কচ্ছিৎ কি দ্বিজ ব্রাহ্মণগণের বর প্রথম শ্রেণী শ্রেষ্ঠ, হে শ্রেষ্ঠ ধর্ম ধর্ম তে আপনার বৃদ্ধ জ্যেষ্ঠ তত্ত্ববিদগণের দ্বারা সম্মত অনুমোদিত বর্ততে হচ্ছেন না অতি অতি তিচ্ছেন কষ্টের দ্বারা সন্তুষ্ট, পূর্ণরূপে সন্তুষ্ট মনুষ্য, যার মন সদা সর্বদা। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে দ্বিজবরোত্তম, মহাজন বর্গের অনুমোদিত ধর্মাচরণগুলি সহজভাবে আপনার সম্পন্ন হচ্ছে তো? আপনার মন সর্বদা সন্তুষ্ট আছে তো? তারপরে এখানে ধর্ম শব্দটিকে আমরা ধর্মাচরণ রূপে অনুবাদ করেছি, যদিও তার শব্দটি সংস্কৃত ভাষাও সম্পূর্ণভাবে অভিব্যক্ত করে না। শ্রীকৃষ্ণ ধর্মনিরপেক্ষ বা ধর্মীয় শাসনমুক্ত সমাজে আবির্ভূত হননি। ভগবানের বিধান মান্য করার প্রয়োজনীয়তা হৃদয়ঙ্গম করে না এমন একটি সমাজ বৈদিক যুগের মানুষেরা চিন্তাও করতে পারত না। তাই তাদের কাছে ধর্ম শব্দটি সাধারণ কর্তব্যকর্ম, উন্নত নিয়মনীতি, নিত্য নৈমিত্তিক আচার আচরণ ইত্যাদি বোঝায়। স্বাভাবিকভাবেই বুঝতে পারা যায় যে এই ধরনের কর্তব্যকর্মগুলি ধর্মাচরণেরই অন্তর্গত। কিন্তু তখনকার দিনে ধর্ম অন্য কোনো পৃথক বিষয় বা জীবনচর্চার পৃথক অঙ্গ ছিল না, বরং তা ছিল সকল কাজকর্মের পথে আলোকবর্তিকার মতো। ধর্ম বিবর্জিত জীবনধারাকে আসরিক ব্যবস্থা বলে বিবেচিত হয় এবং সমস্ত কিছুতে শ্রী ভগবানের প্রভাব লক্ষ্য করা হতো। এখানে শ্লোকের তাৎপর্য সমাপ্ত। আজকে যে শ্লোক, এই শ্লোকে আমরা দেখছি যে রুক্মিণী হচ্ছে বিদর্ভ রাজের কন্যা, তার হচ্ছে বিয়ের সম্বন্ধ স্থাপন হয়েছে। তো পরিবারের সদস্যরা, মা বাবা আর আত্মীয় স্বজনরা কৃষ্ণের সঙ্গে বিয়ের সম্বন্ধ স্থাপন তারা মানে সম্মত আছে। কিন্তু রুক্মিণীর বড় ভাই রুক্মিণী সে তাতে সম্মত নেই। কারণ হচ্ছে সে কৃষ্ণের বিরোধী, কৃষ্ণকে সহ্য করতে পারে। সেই জন্যে সে তার মা বাবা আত্মীয় স্বজনদেরকে কৃষ্ণের সঙ্গে বিয়ে দেওয়াটা বন্ধ করে দিয়ে সে শিশুপালের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। তো এই বিষয়টা রুক্মিণী জানত। জানার ফলে কি হয়েছে, রুক্মিণী একটা ব্রাহ্মণকে দিয়ে এই সংবাদটা কৃষ্ণের কাছে পৌঁছে দিয়েছে। আর সেই ব্রাহ্মণ গিয়েছে দ্বারকায়। দ্বারকা যাওয়ার পরে সেই ব্রাহ্মণকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কৃষ্ণকে দর্শন করেছে, করে কৃষ্ণ তাকে সিংহাসন থেকে নেমে এসে যে সদাচার ধর্মের যে প্রবর্তক ভগবান কৃষ্ণ, যে সমাজের যে সদাচার, ব্রাহ্মণদের যে সম্মান বৈদিক সমাজ ব্যবস্থায়, সেই ব্যবস্থা অনুযায়ী তিনি সে ব্রাহ্মণকে আদর আপ্যায়ন করে তার পূজা অর্চনা করে তাকে খাইয়ে দাইয়ে বিশ্রাম দিয়েছেন।
এবার সেই বিশ্রামে থাকার সময় ব্রাহ্মণের পাদও সম্বোধন করছেন ভগবান স্বয়ং নিজে। এটা হচ্ছে সেবা। ভগবান গো ব্রাহ্মণ হিতায় বলা হচ্ছে না, তো ভগবান গো গাভী আর ব্রাহ্মণদের হিত সাধন করেন, কল্যাণ করেন, মঙ্গল করেন। তো সমাজে সেই যে ব্যবস্থা ভগবান করেছিলেন চাতুর্বর্ণ আর চাতুরাশ্রম, সেই বর্ণ আশ্রম অনুযায়ী ব্রাহ্মণেরা ছিল শ্রেষ্ঠ সমাজে। আর সেই ভগবান সেই নীতিকে বজায় রাখার জন্যেই সেই বিদর্ভ রাজ্যের থেকে যে ব্রাহ্মণ এসেছিলেন সেই ব্রাহ্মণের তিনি সৎকার করছেন। এখানে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এখানে বলছে শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণীর বার্তা সংবাদ। তো রুক্মিণী দেবী তার বিয়ের ব্যাপারে কৃষ্ণকে জানাচ্ছে সেই ব্রাহ্মণকে দিয়ে। তো আমরা এখানে এই শ্লোকের তাৎপর্যে আমরা দেখছি যে ধর্মের কথা বলছে। ধর্ম এখানে বলছে ধর্ম আচরণ, কীভাবে ধর্ম আচরণ করতে হয়, সেটাই বৈদিক সমাজ ব্যবস্থার মূল নীতি ছিল। ধর্ম আচরণ, সদাচার, শিষ্টাচার, সেইগুলো ছিল বৈদিক সমাজ ব্যবস্থায় আদর্শ। বর্তমান সমাজ ব্যবস্থা পুরো উল্টো। সেই সদাচার শিষ্টাচার তো নেই। সাধারণ একটা আমাদের সম্মান, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা উচিত, সেই সম্মানটাও আজকে হারিয়ে গেছে। পিতামাতা মানে মা বাবার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটাও বর্তমান সমাজ ব্যবস্থায় হারিয়ে গেছে। এই হচ্ছে অধঃপতন, ধর্মের গ্লানি, অধঃপতন। তো বর্তমান সমাজ ব্যবস্থা যেহেতু কলির প্রভাব প্রাধান্য চলছে, তো এটা হওয়াটা স্বাভাবিক। কারণ কলির কাজই হচ্ছে জীবের সমস্ত সদ্গুণগুলোকে নষ্ট করে দেওয়া। তবেই কলির প্রভাব বিস্তার করবে। যখন মানুষের ভেতরে সদ্গুণ থাকবে, সৎ ভাব থাকবে, সৎ আচরণ থাকবে, ততক্ষণ মানুষ অন্যায় করতে পারবে না, খারাপ করতে পারবে না, বিবেকটা জাগা থাকবে। কিন্তু কলির কাজ হচ্ছে অধর্ম প্রতিষ্ঠা করা। সেই জন্যে প্রথমেই তিনি এই ভালো গুণ, সদ্গুণগুলোকে তিনি নষ্ট করেছেন কলি। তো কলিযুগে সেটাই প্রাধান্য পাবে। যত দিন যাবে সমস্ত সদ্গুণগুলো মানুষের মধ্যে থেকে, জীবনের মধ্যে থেকে হারাতে থাকবে, ধর্ম হারাতে থাকবে। এখানে সেই ধর্ম আচরণের কথাই এই তাৎপর্যে বলা হচ্ছে। বলছে শ্রীকৃষ্ণ ধর্ম নিরপেক্ষ বা ধর্মীয় শাসনযুক্ত সমাজের আবির্ভূত হননি। ভগবানের বিধান মান্য করার প্রয়োজনীয়তা হৃদয়ঙ্গম করে না এমন একটি সমাজ বৈদিক যুগের মানুষরা চিন্তাও করতে পারত না। বৈদিক সমাজ ব্যবস্থাটা এইরকমভাবে ছিল যে ভগবানকে মানবে না এইরকম সমাজ নেই সেখানে, তারা ভাবতেই পারত না। এই তখনকার সমাজ ছিল এই, যার জন্য তখন সুখ শান্তি সমৃদ্ধি ছিল। এখন আমাদের যতই ঐশ্বর্য থাক, বৈভব থাক, ধন সম্পদ থাক, মনে শান্তি নেই, কেউ সুখে নেই বর্তমান সমাজ ব্যবস্থার মানুষ। তো এটাই হচ্ছে অধর্মের যুগ। থাকলেও অশান্তি, না থাকলে তো আছে। এই অশান্তির যুগে কী করে শান্তি আসবে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ভাগবতম শুরু করেছে। গীতা ভাগবতম সেটাই বলছে কীভাবে আমাদের জীবনে শান্তি সুখ আসতে পারে। তো আমরা দেখি যে কৃষ্ণ আর কৃষ্ণের ভক্তদের মানে অবস্থাটা একই রকম আছে। কৃষ্ণের বিরোধী করলেও সর্বনাশ আসে, আর ভক্তদের বিরোধী হলেও সর্বনাশ আসে।
সেটা আমরা এই শাস্ত্রের মাধ্যমে সবসময় আমরা দেখতে পাই যে যত কৃষ্ণ এসে যত অসুরদেরকে মেরেছে সব কৃষ্ণ বিদ্বেষী, তাদের শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি কোনো অংশে কম ছিল না, কিন্তু কৃষ্ণের বিরোধী, সেই জন্যে তাদের বিনাশ হয়েছে সব কিছু থাকা সত্ত্বেও। তো এখানে ধর্মের আইন, ধর্ম সম্বন্ধে বলছে যেহেতু, তো সেই ধর্মটাই হচ্ছে ভগবানের আইন, ভগবানের নির্দেশ, ভগবানের আদেশটাই হচ্ছে ধর্ম। সেইটা আমরা দেখেছি অজামিলের কাহিনীতে। যমরাজ তার বিরুদ্ধে বলছিলেন যে ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীত, ধর্মই হচ্ছে ভগবানের আইন, যেটা আমিও লঙ্ঘন করতে পারি না। তোমরা মনে করছো যে আমি শ্রেষ্ঠ শাসক, কিন্তু না, আমার বড় শাসক আছে যিনি এই ধর্মকে পালন করেন, রক্ষা করেন। তো সেই জন্যে ভগবানের আবির্ভাব হয় কখন, কেন হয়? গীতাতে ভগবান সেই কথা বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজন্তি। আমি অবতীর্ণ হই কখন? যুগে যুগে, যখন ধর্মের অধঃপতন হয় আর অধর্মের প্রাদুর্ভাব হয়, বাড়ে অধর্ম, তখনই আমি যুগে যুগে আসি। তো আমরা সেটা দেখেছি, বিভিন্ন যে অবতাররা এসেছেন ভগবানের, তারা এই ধর্মকে রক্ষা করার জন্যই এসেছে, অধর্মকে বিনাশ করেছে। তাই হচ্ছে আর একটা কারণ হচ্ছে যে পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি। তো দুষ্কৃতকারীদেরকে বিনাশ করা আর সাধু ব্যক্তিদের রক্ষা করা, সেটাই হচ্ছে ভগবানের কাজ। আর সেই জন্যই ভগবান আবির্ভূত হন যুগে যুগে। তা আমরা ভাগবতম খুললেও দেখতে পাই, গীতাতেও ভগবান সেই কথা বলছেন যে এই যে জড়জগৎ বা চিন্ময় জগৎ, দুটো জগৎই যা কিছু সব ভগবান থেকেই আসছে, সৃষ্টি করছে। অহং সর্বস্ব প্রভব গীতায় বলছেন ভগবান, আর জন্মদস্য যত পথে বলছেন ভাগবতম, যে জড় সৃষ্টি স্থিতি প্রলয় সব আমার থেকে সৃষ্টি হচ্ছে। তো এই সৃষ্টি স্থিতি প্রলয় ভগবান যখন করছেন এই ধর্মের মাধ্যমে, তো সেটাই আমাদের পালনীয় কর্তব্য পালন করা। সেটা মহাজনেরা বলছেন, মহাজন যেন যতস্ব পন্থা, মহাজনদের পথই আমাদের অনুসরণ করা উচিত, সেটাই হচ্ছে সঠিক পথ, সেটাই হচ্ছে ধর্ম। তো এইভাবে আমাদের জীবনকে যদি আমরা এই মহাজনদের পথ অনুসরণের দ্বারাই এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি পূর্ণ হবে। তো ভগবান গীতাতে সেই কথাই বলেছেন, মায়াধাস্যেন প্রকৃতি সুয়াতে সচরাচর হেতু নানে নকন্তে জগৎ বিপরিবর্তন। এই যে জগৎ কোনো সৃষ্টি হচ্ছে আর নয় হচ্ছে, ধ্বংস হচ্ছে একমাত্র আমারই দ্বারা, আমার অধ্যক্ষতার দ্বারা। তো ভগবান শুরুও করছে, আবার স্থিতিও রাখছে, আবার ধ্বংসও করছে। একটাই কারণ, কি কারণ? না, যারা জীব, এই যে 84 লক্ষ যে জীব আছে, তারা যেন এই ধর্মর উপরে নিজেদেরকে চালিয়ে সুখে শান্তিতে থাকবে। সেই এই জগতেই হোক বা চিৎ জগতে, চিৎ জগতে তো কোনো প্রশ্নই আসে না, সেখানে সবসময় ভগবানের সেবাই তারা আছে সুখে শান্তিতে। তো এখন এই জড়জগতের উপরে হচ্ছে প্রভাব। তাই জড়জগতের প্রভাবটা মায়া, যেহেতু কলির প্রভাব মায়া আমাদের ভগবানকে ভুলিয়ে দেয়, আসক্তি বাড়ায় মায়া,
সেই আসক্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে ভগবান এই বিভিন্ন ব্যবস্থা করেছেন ধর্মের মাধ্যমে, যে ধর্ম পালন করলে আমরা এই মায়ার হাত থেকে নিষ্কৃতি পেতে পারি। আর যে নিত্য সুখ শান্তি আনন্দ আমরা খোঁজ করছি এই জগতে, সেই নিত্য সুখ শান্তি আনন্দ আমরা অনুভব করতে পারব। সেটা কিভাবে আমরা পারব সেটাই আমরা এখানে দেখি। তো ভগবান সেটা বলেছেন গীতাতে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভবন জাতি সংসার। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে আমার কাছে ফিরে যাবে। তো আনন্দ সুখ শান্তি যে নিত্য জিনিসটা সেটা তো জগতে নেই, জগতে তো পরিবর্তনশীল সব কিছু, সেই জন্য চিৎ জগতে নিত্য আছে। তো আমাদেরকে যদি নিত্য সুখ শান্তি পেতে হয় তাহলে আমাদের চিৎ জগতে যেতে হয়। তো সেইটারই পরীক্ষা হচ্ছে এই জড়জগৎ, যে অন্তকালে মৃত্যুর সময় দেহ ত্যাগ করার সময় কীভাবে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। এই স্মরণ করাটাই হচ্ছে আমাদের পরীক্ষা মৃত্যুর সময়। সেই জন্যে কী বলা হয়েছে যে সাধন করো ভজন করো মরতে জানলে হয়। আমরা মরাটাকে খুব ভয় করি, মরতে চাই না কেউ, তাই না? তো এই মৃত্যুটা হচ্ছে বাস্তব, কিন্তু এই বাস্তবটাকে আমরা স্বীকার করতে চাই না। কেউ যদি বলে যে এখন তোমার মৃত্যু হবে, কেউ রাজি হবে না। কেন না? তার ভয় যে এত তাড়াতাড়ি মরে যাবো, কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও সে বলছে না, মরতে চাই না। তো এই মৃত্যু এটা হচ্ছে বাস্তব, মরবে সে, প্রত্যেকেই মরতে হবে। ভগবান সে কথা বলছেন, যাত সেই ধুবন মৃত্যু ধুবন যেমন সুচা তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সচেতন অবশ্যই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই। কিন্তু আমরা এটাকে স্বীকার করি, নিতে পারি না। সেই জন্যে আমাদের কী করতে হবে? তপস্যা, কীভাবে আমাদেরকে মরতে হয় সেইটা শিখতে হবে। আর সেইটাই শিক্ষা দিচ্ছে ভগবান, এই প্রভুপাদ ইস্কনে সেই শিক্ষাটা দিচ্ছে কীভাবে মরতে হয়। তাই মহাপ্রভু বললেন যে বনে থাকো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। তো তুমি যদি সবসময় হরির সঙ্গ করো, হরি মানে সান্নিধ্য থাকো, তাহলে তোমার কোনো ভয় নেই, তুমি ভগবানের ধামে হরির ধামে চলে যাবে। সেই জন্য আমাদের সবসময় কী করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমাদেরকে এই তপস্যা করতে হবে, সাধনা করতে হবে, কী করে আমরা মৃত্যুর সময় এই ভগবানকে স্মরণ করতে পারি। আর সেটাই হচ্ছে শাস্ত্রের সার, শাস্ত্রের নির্যাস, যে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণের সান্নিধ্য লাভ করা, কৃষ্ণের ধামে যাওয়া, কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া, তাই না? ভগবান গীতার সারটাই তো তাই। ভগবান সেই কথা বলছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাতি মাং নমস্তু মামে বৈশ্বস্য যুক্ত এবং আত্মনং মৎপরায়ণ। তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, নমস্কার করো, আমাকে পূজা করো, তাহলে তুমি আমার কাছে চলে যাবে, তাই না? আবার ভগবান বলছেন যত করসি যদস্নসি যজ্জসি যদসি যজ্জত প্রশসি করতে তৎপুরুষ সমগ্র করো। তুমি যা আচরণ করো, তুমি যা হোম করো, যজ্ঞ করো, তপস্যা করো, দান করো, খাও, সব আমাকে নিবেদন করে। তাহলে কী হবে? আমার প্রতি তোমার মন থাকবে, আর আমাকে ছাড়া তুমি থাকবে না, তাহলে তুমি আমার কাছেই যাবে। তার লাস্টে তিনি কী বলছেন? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপে ভোগ মোক্ষস্য নাশ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই হচ্ছে রাস্তা, নিত্য সুখ শান্তি আনন্দ কর হচ্ছে রাস্তা, যেটা অন্যান্য ধর্মের মধ্যে আমরা পাবো না। ধর্ম বলতে আমরা কি বুঝি
সেইটা আমরা একটা আলোচনা করে নিই, সময় যদিও কম আছে। তো ধর্ম আসল জিনিসটা কি আমাদের জানা উচিত। আমরা তো বলি, আমরা গর্ব করি আমরা হিন্দু ধর্ম পালন করি, তাই না? মুসলিমরা মনে করে আমরা মুসলিম ধর্ম পালন করি। খ্রিস্টানরা মনে করে আমরা খ্রিস্টান ধর্ম পালন করছি, গর্ব করি। বৌদ্ধরাও নিজের ধর্ম পালন করছে, জৈনরাও বৌদ্ধ ধর্ম পালন করছে, ইহুদি যারা যে ধর্মের আছে তারা মনে হচ্ছে আমরা আমাদের ধর্মটাই। কিন্তু এই যেসব ধর্মগুলো, এইগুলো প্রকৃত ধর্ম নয়। ধর্ম হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম, তাই না? তাকে পরিবর্তন করা যায় না ধর্ম। তা আমরা দেখি হিন্দু ধর্ম থেকে মুসলমান হচ্ছে, মুসলমান ধর্ম থেকে খ্রিস্টান হচ্ছে, খ্রিস্টান ধর্ম থেকে বৌদ্ধ হচ্ছে, খ্রিস্টানরা হচ্ছে হিন্দু হচ্ছে বা মুসলিম হচ্ছে, কোনো ব্যাপার নয়, তা পরিবর্তন হচ্ছে, তাই না? ধর্ম চেঞ্জ করতেই পারে। তো ওইখানে তার ধর্ম তো থাকলো না, যেহেতু ধর্ম পরিবর্তন হয় না। কিন্তু এক ধর্ম থেকে আরেক ধর্মে যদি যায় তাহলে তো পরিবর্তনই হয়ে গেল। কিন্তু ধর্ম হলো কি সনাতন, নিত্য, যার কোনো পরিবর্তন নেই, সেটাই হচ্ছে ধর্ম। তো সেইটাই হচ্ছে জীবের ধর্ম, জৈব ধর্ম। ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে জৈব ধর্ম জীবের ধর্ম। জীবের ধর্ম কি? জীবের ধর্ম হচ্ছে কৃষ্ণের সেবা করা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো দাসের কর্তব্য প্রভুর সেবা করা। প্রভুকে, প্রভু হচ্ছে কৃষ্ণ, তাই না? সমস্ত জীবই তার অধীনে আছে। সেই জন্যে কি বলছে ভাগবতম চৈতন্য একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিন্ন, যারে জয়ছে করে সে তৈছে করে নেই, তাই না? তো একমাত্র ঈশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর সব হচ্ছে তার সেবিকা। তো সেই জন্যে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের ধর্ম। এটাই হচ্ছে সনাতন ধর্ম, এটাই হচ্ছে নিত্য ধর্ম, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, যার কোনো পরিবর্তন নেই। প্রত্যেকটা জীবেরই কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া, ভগবানের সেবা করা। এটাই হচ্ছে সনাতন ধর্ম, যেটা ভগবান কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বামীকে দিয়েছিলেন, তারপরে সৃষ্টির শুরুতে ব্রহ্মাকে দিয়েছিলেন, তাই না? তো এইভাবে এই পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে আবার অর্জুনকে দিলেন মহাভারত যুদ্ধের সময় আমাদের জন্য। এইভাবে ভগবান সবসময় এই ধর্ম জ্ঞান, সনাতন জ্ঞান দিয়ে যাচ্ছে সৃষ্টির শুরু থেকে। আমরা যখন জড়জগতে আসিনি, জীব জগতে ছিলাম, তখন আমাদের ধর্ম সেটাই ছিল, সনাতন ধর্মই ছিল, ভগবানের সেবাই ছিল আমাদের ধর্ম, তাই না? তো সেই জন্যে জীবের যে প্রকৃত ধর্ম, সনাতন ধর্ম, নিত্য ধর্ম, ভগবানের সেবা করা, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম, যার কখনো কোনো পরিবর্তন হয় না, জীবের ধর্ম। তো এই ধর্ম সংস্থাপন করছেন ভগবান, সেটাই যা তার নির্দেশ, তার আদেশটাই হচ্ছে ধর্ম। সেটাই ভগবান গীতায় ভাগবতমে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন গল্পের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে গীতাতে বলে দিয়েছেন সব। আর আমরা যদি সেই জ্ঞান, সেই ধর্ম পালন করি, তবে আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। না হলে সবসময় নৈরাশ্য, হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আমাদেরকে চলতে হবে। তো এইটা সকলে নিতে পারবে না। ভগবান সেটা বলেছেন যে 4 ধরনের মানুষ আমার শরণাপন্ন হবে, আর 4 ধরনের মানুষ আমার শরণাপন্ন হবে না। তো সাধারণত অসুখ স্বভাব বেশিরভাগই মানুষ রজতম গুণের প্রভাবে আছে। জগতে বেশিরভাগ মানুষই রজতম গুণে আছে।
তো রজ আর তমগুণের মানুষ কখনোই জ্ঞানের বিকাশ করতে পারবে না। শুদ্ধ জ্ঞান তারা হৃদয়ে নিতে পারবে না। তারা সবসময় স্বার্থ, নিজের প্রতিপত্তি, বড় হওয়ার চেষ্টাতে মত্ত থাকবে রজগুণের মানুষ। সত্যগুণের মানুষ খুব কম এই যুগে, আর সত্যগুণের হলেও সবাই এই জ্ঞান প্রাপ্ত হতে পারবে না। সেটাও ভগবান আমার মহাপ্রভু বলেছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সবাই কোনো কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা পাই। এই শুদ্ধ ভক্তি পাওয়া খুব দুর্লভ বর্তমান সমাজ ব্যবস্থা। এই শুদ্ধ ভক্তি ভগবানের কৃপায়, প্রভুপাদের দ্বারাই আমরা প্রাপ্ত হয়েছি। জানি না আমাদের কি স্বীকৃতি, কি বল ছিল, কি তপস্যা ছিল, প্রভুপাদের কৃপায় আমরা পেয়ে গেছি, সংস্থায় যুক্ত হয়েছি। এখন ইস্কনে যে আসবে সেই শুদ্ধ ভক্তি যাদব করার সুযোগ পাবে। তো এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওনা প্রভুপাদের কাছে, যে প্রভুপাদ আমাদেরকে এরকম একটা ভক্ত সঙ্গ, ভক্ত গোষ্ঠীর ব্যবস্থা করে গেছে, যার ফলে আমরা এই ভক্ত সান্নিধ্যে শুদ্ধ ভক্তিটা অর্জন করতে পারবো, লাভ করতে পারবো। একজন ভগবান তো করুণাময়, কৃপাময় অবশ্যই, কিন্তু সরাসরি ভগবান নিজে দেন, সেটা ভক্তের মাধ্যমে তিনি দেন। সেই জন্য ভক্তকে তিনি বড় করে দিয়েছেন, যে আমার চাইতে আমার ভক্ত হবে। আমি যেটা পারি না, পারবো না, সেটা আমার ভক্ত পারে, ভক্ত করতে পারে। তো সেইটাই করছে। যেমন মহাপ্রভু মাধাইকে কৃপা করতে পারছেন না, কিন্তু নিত্যানন্দ প্রভু মাধাইকে কৃপা করার জন্য অনুরোধ করছে, অনুনয় করছে। তো ভক্তের কৃপার ফলেই মাধাই উদ্ধার করে, না হলে মাধাই উদ্ধার করে। আমরা দেখেছি অমরিশ মহারাজের বিরুদ্ধে যে দুর্বাসামণি আচরণ করেছিল, তাতে তার বাঁচার কোনো আশা ছিল না, প্রাণ নাশ হয়ে গেল। কিন্তু অমরিশ মহারাজের কৃপায় দুর্বাসামণি বেঁচে গেল। তো এইরকম ভক্ত সবসময় বড়, ভগবান দেখিয়েছেন ভক্ত, ভক্ত সবসময় ভক্ত বড়। তো আমরা এইরকম ভক্তের সান্নিধ্য যদি আমরা পাবো, লাভ করব, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমরা রক্ষা পেয়ে যাব এই মায়া তৈরির হাত থেকে। তো সেই ব্যবস্থা করেছে আমাদের জন্য। তো এখন আমাদের কর্তব্য হচ্ছে যে এই জ্ঞান প্রাপ্ত হয়ে আরও 5 জনকে বিতরণ করা। সেটাই মহাপ্রভু বললেন যে নিজের জীবন সার্থক করি, করো পরোপকার। তো নিজে আগে ভক্ত হও, তারপরে অপরকে উদ্ধার করার চেষ্টা করি। নিজেই যদি আমরা শুদ্ধ না হই, পবিত্র না হই, তাহলে অপরকে কী করে শুদ্ধ করব? তো সেটাই মহাপ্রভু দেখিয়ে গেলেন যে আগে ভক্ত হও, তারপরে ভক্ত বানাবো। তো তবুও সেটাই দায়িত্ব আমাদের দিয়ে গেছেন মহাপ্রভু, যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। যেটা আমাদের ভারত ভূমিতে জন্ম হয়েছে, তা আমাদের কর্তব্য নিজের জীবন সার্থক করা। প্রভুপাদের কৃপায় আমরা কখনো হয়তো শুদ্ধ হতে পারিনি, চেষ্টা করছি, চলছে প্রসেস। তো এখন যতটুকু আমরা পেয়েছি সাধুগুরু, বৈষ্ণব গুরুর কাছ থেকে প্রভুপাদের শিক্ষা, অতটুকুই যদি আমরা দিই, ওটাতে অনেক আগ্রহ, অনেক এগিয়ে যাবে। তো এগোচ্ছে, ধীরে ধীরে বাড়ছে, ভক্ত সংখ্যা হচ্ছে। তো এটাই হচ্ছে পরের উপকার, যে
যে মায়ার হাত থেকে নিজেকে মুক্ত করা খুব কঠিন, খুব কঠিন। ভগবান নিজেই স্বীকার করেছেন যে এটা সম্ভব নয়, কিন্তু যদি কেউ আমার শরণাপন্ন হয় তাহলে সে পাবে। এখন ভগবানকে তো আমরা পাবো না, তাহলে কী করে তার শরণাপন্ন হবো? ভগবানের প্রতিনিধি যারা আছেন, যারা গুরু, সদ্গুরু আছেন, তাদের সান্নিধ্য হলেই আমরা উদ্ধার পেয়ে যাব। তো এইভাবে আমাদের খুব বড় সুযোগ দিয়েছেন প্রভুপাদ, কৃপা করেছেন। আমরাও চেষ্টা করছি আরও পাঁচজনকে এই সুযোগ লাভ করার জন্য। তো যার যতটুকু ক্ষমতা, যার যতটুকু শক্তি, যার যতটুকু যোগ্যতা আছে সেইভাবে করছে। তো আমাদেরকে এইভাবেই পরে উপকার করে যেতে হবে। সেই জন্যে শাস্ত্রে কি বলছে যে যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি গুণাদি বিচার। এই যে ধর্মের ব্যাপারটা এখানে এসেছে না, বিভিন্ন ধর্ম, তো সব ধর্মেরই একটা মত আছে। আর একটা বিধর্মীকে ওদের ধর্মের মধ্যে প্রধান করে দেবে না, হট করেই তাকে শ্রেষ্ঠ আসনে দিবে না, তাদের ধর্মে এনে তাকে শ্রেষ্ঠ আসনে দিবে, তাই না? কিন্তু এই কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তিটা এরকমই যে যে ধর্ম থেকে আসুক না কেন, এখানে আসলে সে সব সমান লেভেলে এক হয়ে যাবে, কেউ ছোট বড় থাকবে না, সবাই দাস। সে যতই বড় প্রতিষ্ঠানে থাকুক না কেন, যে নিচের প্রতিষ্ঠানে থাকুক, তাতে কিছু অসুবিধা নেই, সকলেই সেবক, দাস। তো এটাই হচ্ছে কৃষ্ণ ভজনের মজা, যে জাত কুল বিচার নেই, ধর্ম মানে বিধর্ম কোনো বিচার নেই, সকলেই ভক্ত, ভগবানের সেবা, ব্যাস। এটাই হচ্ছে সনাতন ধর্ম, নিত্য ধর্ম। আমার সময় প্রায় শেষ। কাল কোনো প্রশ্ন, মন্তব্য? আজকে যে আলোচনা আমরা করলাম, যে শ্লোক আমাদের আছে, পড়লাম আমরা, কাল কোনো প্রশ্ন, মন্তব্য, সংযোজন? কিছু নেই? আমরা একটু ছোট্ট করে কীর্তন করি, তারপরে শেষ করে দিই, তাই না? প্রশ্ন নেই, 3 মিনিট আছে এখন। হরে কৃষ্ণ হরে